ভারত চীন সীমান্ত বিরোধ আবারও উত্তপ্ত। শাক্সগাম উপত্যকা নিয়ে ভারতের দাবি সরাসরি নাকচ করে দিয়েছে চীন। বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে শাক্সগাম চীনের নিজস্ব ভূখণ্ড। দুই পরাশক্তির মধ্যে এই বিরোধ কতটা গভীর এবং এর ভবিষ্যৎ কি জানব আজকের ভিডিওতে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন, শাক্সগাম উপত্যকা চীনের অবিচ্ছেদ্য অংশ। নিজের ভূখণ্ডে যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করার পূর্ণ অধিকার চীনের রয়েছে এবং সেখানে অবকাঠামো নির্মাণ নিয়ে ভারতের সমালোচনা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিবৃতি এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবির ৩ দিন পরে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছিলেন শাক্সগাম উপত্যকা ভারতের ভূখণ্ড এবং নয়াদিল্লি নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। ভারত আরও বলেছে ১৯৬৩ সালের চীন পাকিস্তান সীমান্ত চুক্তি কখনোই মেনে নেয়নি। এই চুক্তিকে ভারত অবৈধ ও বাতিল বলে গণ্য করে। এখন প্রশ্ন হলো, শাক্সগাম উপত্যকা আসলে কি এবং কেন এত বিরোধ? শাক্সগাম উপত্যকা কাশ্মীরের একটি অংশ যা বর্তমানে চীন নিয়ন্ত্রণ করে। ১৯৬৩ সালে চীন এবং পাকিস্তান একটি সীমান্ত চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তি অনুযায়ী পাকিস্তান শাক্সগাম উপত্যকা চীনকে দিয়ে দেয়, কিন্তু ভারত সেই চুক্তি কখনোই মানেনি, কারণ ভারত দাবি করে পুরো জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। চীনের মুখপাত্র মাও নিং বলেছেন, ৬০-এর দশকে চীন ও পাকিস্তান সীমান্ত চুক্তি সই করেছিল। দুটি সার্বভৌম রাষ্ট্রের এই ধরনের চুক্তির পূর্ণ অধিকার রয়েছে। ভারত এতে নাক গলানোর কেউ নয়। এখানে আরেকটি বড় বিষয়, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেক। ভারত সিপেককেও স্বীকৃতি দেয় না, কারণ সিপেকের একটি অংশ শাক্সগাম উপত্যকার ভেতর দিয়ে যায়। ভারত বলছে এটা আমাদের জমি, তাই চীন পাকিস্তান সেখানে কোনো প্রকল্প করতে পারে না। কিন্তু চীন বলছে সিপেক একটি অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প। এর লক্ষ্য স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থসামাজিক প্রবৃদ্ধি। এটা কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ নতুন নয়। ২০২০ সালে হিমালয় সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। গালওয়ান উপত্যকায় সেই সংঘর্ষে ভারতের ২০ জন এবং চীনের ৪ জন সেনা নিহত হয়েছিলেন। এটা ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ। এরপর দুই দেশের সম্পর্ক একেবারে হিমাগারে চলে যায়। বাণিজ্য, বিনিয়োগ, ভিসা সবকিছুতেই সমস্যা শুরু হয়। তবে ২০২৪ সালে দুই দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছায়। হিমালয় সীমান্তে সামরিক উত্তেজনা কমাতে দুই পক্ষ সম্মত হয়। এরপর সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু এখনও অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে। অরুণাচল প্রদেশ তার মধ্যে সবচেয়ে বড়। চীন অরুণাচলকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে দাবি করে, আর ভারত বলে এটা আমাদের অবিচ্ছেদ্য অংশ। চীন অরুণাচলের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করছে, যার বিরুদ্ধে ভারত কড়া প্রতিবাদ জানায়। তাহলে উপসংহার কি? ভারত ও চীন দুটি পরাশক্তি, দুটি বিশাল অর্থনীতি, দুই পারমাণবিক শক্তি। তাদের মধ্যে সীমান্ত বিরোধ শুধু দুই দেশের সমস্যা নয়, এটা পুরো দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য উদ্বেগের বিষয়। শাক্সগাম উপত্যকা, অরুণাচল প্রদেশ, গালওয়ান উপত্যকা এসব নিয়ে বিরোধ আপাতত সামলানো গেলেও সমাধান হয়নি। ২০২৪ সালের চুক্তি একটা ভালো শুরু, কিন্তু স্থায়ী সমাধান এখনও অনেক দূরে। আপনারা কি মনে করেন, ভারত চীন সীমান্ত বিরোধ কখনো সমাধান হবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।